I guarantee কোনোদিন কোনো ফাইল এখান থেকে চুরি হয়নি। আরেকটা কথা হচ্ছে আজকে মিটিংয়ে চেয়ারে কাউকে থাকতে হয়, চেয়ারে তারপরে ওনারা বললেন যে এই ডিসিশনটা লিখুন, চেয়ারে যদি চেয়ারম্যান না থাকে প্রিসাইডিং অফিসার আজ আমি কোনো ডিসিশন দিতে পারি না। তারপরে আমাকে জোর করে লেখানোর চেষ্টা করছি। কি লেখানোর চেষ্টা করছি? সাইন করেন এসি কমিটি। হ্যাঁ, এটা লিখুন, এটা লিখুন। কি কারণে মনে হয় যে আপনাকে সাইন করেছি? কারণটা কি হতে পারে? ঘটনা হচ্ছে যে জিনিসটা বলছে সেই জিনিসটা তো ছিল না। আজকের এজেন্ডাতে অন্য কথা বলছে, ইন্ডাস্ট্রির কোনো প্রবলেম নিয়ে আলোচনা হবে, কিন্তু সেটা তো হচ্ছে না, সেটা তো অন্য জিনিস। আমার প্যান্ট ধরে টান দিয়েছে, আমার প্যান্টের পিছনে ধরেছিল কেউ। কারা করেছে? হ্যাঁ, কারা আপনার গায়ে হাত তুলেছে? যারা বলছে যে আটকে রেখেছে আমাকে জোর করে, এই আপনাকে এই রেজলিউশন লিখতে হবে, তারা আটকাচ্ছে। আমাকে যেতে দিচ্ছে না। নাম বা আমি মনে করতে পারছি না। তৃণমূলের সাথে এই অফিসের কোনো সম্পর্ক নেই। তৃণমূল পার্টির সাথে এই ইম্পা অফিসের কোনো সংস্পর্শ নেই। আপনাকে এটা বলে দিই, আমরা একটা অ্যাপলিটিক্যাল একটা নন প্রফিট মেকিং অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনটা ইন্ডাস্ট্রির ভালো মন্দ বিচার করার জন্য বা ভালো মন্দ করার জন্য, মন্দ বলাটা উচিত না, ভালো করার জন্য আমরা কাজ করি। আমরা কোর্টের যে অর্ডার আছে সেই অর্ডারে বলে দেওয়া আছে যে কমিটি আছে সেই কমিটি থাকাকালীনই একটা ইলেকটোরাল রোল, সেই ইলেকটোরাল রোলটা এক্সামিন করবে কোর্টের 3 জন অফিসার, কোর্ট থেকে অ্যাপয়েন্টেড, তারা সিনিয়র অ্যাডভোকেট। তাদের বলা হয়েছে যে তোমরা এটাকে স্ক্রুটিনি করে কোর্টের কাছে সাবমিট করো রিপোর্ট, সেটা হচ্ছে ওদের দায়িত্ব। আর তার মধ্যে এটাও বলা আছে যে এই কমিটি যখন ছেড়ে দেবে 27 সালে, তখন 27-29-এর যে ইলেকশনটা হবে তখন ওই ভোটার লিস্টটা কাজে লাগবে, এইভাবে বলা আছে। আমাকে জোর করে আটকে রাখা হয়েছে, আমাকে জোর করে বলা হচ্ছে এটা লিখুন, এই ধরনের লিখুন, এই ধরনের অর্ডার হচ্ছে এটা লিখুন। তো ওনারা জোর জবরদস্তি করে লেখানোর চেষ্টা করছে। আমি তখন একটাই কথা বলছি যে এখানে লিখতে আমি পারি না যতক্ষণ না চেয়ারম্যান থাকবেন, চেয়ারে কাউকে থাকতে হবে। যদি প্রেসিডেন্ট না থাকেন, ভাইস প্রেসিডেন্ট থাকবেন। ভাইস প্রেসিডেন্ট যদি না উইলিং হন তাহলে আবার অন্য কেউ অ্যাপয়েন্টেড হবে, কিন্তু সেরকম কিছু হচ্ছে না। লাস্টে একজন কেউ এসে বললো ওনার চেয়ারম্যানশিপে আমি করে দিই, কিন্তু ভাইস প্রেসিডেন্টের বলা হলো না। প্রেসিডেন্টকে আরেকবার বলতে হতো বা রিকোয়েস্ট করতে হতো যে আপনি চলুন মিটিংটা করার জন্য। সেইগুলো কমপ্লাই না করে আমি কি করে মিনিটস লিখবো বলুন? যখন আপনি বেরোচ্ছিলেন, পিআরই বেরোচ্ছিলেন, তখন ফাইল চোর বলে একটা স্লোগান উঠেছে। ফাইলে কি আছে, কেন এই কথা বলা হচ্ছে? ফাইল চোর বলে কোনো কথা এখানে কে করে বলছে আমি জানি না। আমার তো ফাইলগুলো নিয়ে গেছি আজকের মিটিংয়ে আলোচনার বিষয়বস্তু হবে বলে, সেটা তো নিয়ে আমি পালাতেই, এখান থেকে তো পালাচ্ছি না, আমি তো মিটিং করতে গেছি সেই ফাইলগুলো নিয়ে। ফাইল ওরা ওগুলো রেখেও দিয়েছে। আপনি এখন কেমন ফিল করছেন? এখন একটু সুস্থ বোধ করছেন? রেখে দিয়েছে ওরা, ঠিক আছে। আপনি এখন একটু সুস্থ বোধ করছেন? আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমি এই অর্গানাইজেশনে 45 বছর কাজ করছি, 45 ইয়ার্স। আমি এখানে সততার সঙ্গে কাজ করে গেছি, আমাকে এইরকম পরিস্থিতিতে কখনো পড়তে হয়নি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ। এই বিটার এক্সপিরিয়েন্স আমার হয়েছে, আমি ভাবতে পারছি না আমার মেম্বাররা আমার সাথে এরকম বিহেভ করবে। আপনার নামটা বলুন, আপনার ডেজিগনেশনটা একটু বলুন। আমার নাম আশিস ব্যানার্জি, আমার ডেজিগনেশন হচ্ছে সেক্রেটারি। থ্যাংক ইউ।
বলছে কেন? কেউ চোর করেনি। আপনি বলেছেন আপনি বলতে পারেন না। দাদা চলুন। ভুল হয়ে গেছে। কোনো ধরুন না, এক মিনিট, কোনো ধরুন না, শুনুন, এদিকে শুনুন। আপনি শুনুন না, আরে দাদা আপনি শুনুন, শুনুন, ওই মহিলাটাকে ডাকুন। কার কথা শুনবো? আমার সহকর্মী কোথায়? সবাইকে আপনি কি করে বললেন? আপনি দেখেছেন নাকি? আপনি দেখেছেন? আপনি দেখেছেন নাকি? আরে আপনি তো আপনি বলেছেন নাকি? ওকে বলেছেন। অফিসিয়াল ফাইল ওরা কেড়ে নিয়ে সব ফাইল কেড়ে নিয়েছে তো সব ফাইল ওনার থেকে কেড়ে নিয়েছে একদম চোখের সামনে দেখা ঠিক আছে ধাক্কা ধাক্কি হয়েছে প্রচন্ড বাজে একটা পরিস্থিতি খুব প্রচন্ড বাজে এটা আমরা আমি 10 সালের মেম্বার কিন্তু এরকম জিনিস কিন্তু আমি দেখিনি করেছি যে এত ভদ্র এত তোমরা নিজে চোখে দেখা কতজন হামলাহামলি করে সমস্ত ফাইল কেড়ে নিয়েছে। সিনিয়র আছেন প্লিজ একটু বলুন না উনি অনেক সিনিয়র ওনাকে আমরা রেসপেক্ট করি আজকে উনি চোখের সামনে দেখেছেন কি এরকম ঘটনা ঘটেছে কি করবে সিনিয়র পার্সন উনি হাইয়েস্ট লেভেল অফ হুলিগানিজম সেটাই আজকে হয়েছে যেটা আজ অব্দি 30 বছর আমি মেম্বার আমি কোনোদিন ওনাকে দেখি আমরা সবাই রেসপেক্ট করি অনেক 30টা নির্বাচন দেখি ইম্পার্টে কোনোদিন এরকম হয়নি আপনার স্বনামধন্য ব্যক্তিরা এখানে ছিলেন তাদের মধ্যে মতবিরোধ ছিল নির্বাচনে 2-3টে পক্ষ হতো সবই হয়েছে কিন্তু এই জিনিস কোনোদিন এখানে দেখিনি স্পেশালি একজন মহিলা প্রেসিডেন্ট তাকে এইভাবে হ্যাকেল করা এটা মনে হয় যে আমাদের কালচারের সঙ্গে ঠিক যায় না এটুকুই আমার বক্তব্য আছে দাদা যে ফাইলটা নিয়ে বেরোনো হচ্ছিল যেটার জন্য ফাইল চোর বলা হচ্ছে সেই ফাইলে কি ছিল? ফাইলে কি ছিল সেটা পিয়াদি বলতে পারবেন কারণ আমরা তো কমিটির ভেতরে ব্যাপারে ঠিক জানি না আর আমাদের ইস্যুটি মানে অফিসিয়াল ফাইলগুলো হবে মিটিং ফাইল আজকে ওটা মিনিট হয়েছে সেক্রেটারি বলতে পারবেন সেক্রেটারি মেম্বার অর্থনৈতিক কোনো তবে একটা কথা বলি যে এটা অফিসিয়াল ফাইল ছিল, নিরপেক্ষভাবে একটা কথা বলতে চাই এটা পুরো অফিসিয়াল ফাইল ছিল যেটা ওরা কেড়ে নিয়েছে গায়ের চোরে। এটা আমরা একটা ইলেকশন হোক কিন্তু শান্তিপূর্ণভাবে হোক অশান্তিপূর্ণভাবে না আজকে মারধর খাচ্ছে লোক কেন আমরা বাড়ি থেকে মার খেতে এসেছি নাকি এত সোজা গায়ে হাত দিয়ে দেবে আজকে আমরা শান্তি মেম্বার ডিসিশনের জন্য এসেছিলাম। এরকম ভাবে ধাক্কাধাক্কি করে ফাইল কেড়ে নেওয়াটা ভদ্রতার পরিচয় নয়, অভদ্রতা। গায়ের জোরে কিছু পাওয়া যায় না, ভদ্রভাবে একটু নিয়ম মেনে হতে হয়। মিটিংটা অ্যাকসেপ্ট করেছিলাম ইলেকশন হোক, বসে মিউচুয়াল হবে আমরা সবাই মেম্বাররা ঠিক করবে সেইটা কিন্তু সেইটা যাতে লিগালি হয় illegal ওটা না মানলে হবে না। এটা হাইকোর্টের জুরিডিকশনে ইলেকশন হয়েছে। আজকে যেটা হয়েছে এটা ইলেকশন নামে প্রহসন। ওরা প্ল্যান করে এসছে এই ঝামেলা করবে, ফাইল কেড়ে নেবে। কিন্তু এটার ব্যাপারে আমরা প্রতিবাদ জানাই। আমরা মেম্বাররা রিভোল্ট করছি। ওটা ওদের দখলে, ওরা গায়ের জোরে কেড়ে নিয়েছে ফাইল। কেড়ে নিয়ে আমাকে থ্রেট পর্যন্ত করেছে যে দেখে নেবে। ফাইলটা ওদের দখলে, ওরা কেড়ে নিয়েছে। অফিসিয়াল ফাইল মেম্বারদের সব ইনফরমেশন আছে। আর আজকে মিটিং এর মিনিটস গুলো রেকর্ডেড ছিল, আর কিচ্ছু না। কিন্তু এইটা নিয়ে নেওয়ার কোনো কারণ হয় না। দিস ইজ নট দ্য ওয়ে টু কাম টু আ সলিউশন. IMPA is a respectable association in the film industry.
পিয়া সেনগুপ্তর সাথে একটু কথা বলার চেষ্টা করবেন, অসুস্থ বোধ করছিলেন। সেখানে তো তোমরা সবাই সাক্ষী কিভাবে গৌতম দাস, মিলন ভৌমিক, তারপরে ওই মানে ওরা সব মিলন ভৌমিক, গৌতম দাস, এরা সব নোংরামি চূড়ান্ত করলো। আর যেভাবে আমার শরীরে হাত দিল, শ্লীলতাহানি করলো, তোমরা তো সবাই সাক্ষী। তোমরা তো দেখলেই মানুষটাকে, আমি না গেলে তো আজকে বেরোতে পারতো না। এটা এত বয়স অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। আমার সুগার ফল করে যাচ্ছে, প্রেশার বেড়ে গেছে। তোমার চোট লেগেছে কি? যেভাবে আমি দেখছিলাম বুকে প্রচন্ড ব্যথা করছে, পিয়াদি, তুমি যখন বেরোচ্ছিলে তখন রীতিমতো ফাইল চুরির অপবাদ তোমাকে দেওয়া হচ্ছিল এবং বারবার চিৎকার করা হচ্ছিল। ফাইল ওদের কাছে ফাইল কি আছে? ফাইলে আছে কি বলো তো? ব্যানার্জিদার ফাইল, ওর মধ্যে মিনিটস লেখা আছে, আর তো কিছু নেই ফাইলে। ফাইল তো ওরা নিয়ে গেছে। ছেলেদের আমাকে অবস্থা নিজেদেরই হাউসফুল বয়স্ক মানুষ করে আছে। দিদি, যে ফাইলটা নিয়ে আসা কি গিয়েছে, যে ফাইলটাকে নিয়ে একটা কিছু চলছে? দিদি আপনার গায়ে কি লেগেছে? কারণ সে সময় অনেকে ঘিরে ছিল, আমরা দেখেছি। একটু যদি ফোনটা ঢুকছে দিদি, অর্পিতা দি। দিদি, এই মুহূর্তে ফাইল চোর বারবার করে শুনতে হলো। আপনি কি অভিযোগ জানাবেন দিদি পুলিশে, যে ঘটনাটা আজকে এখানে ঘটলো? দিদি, যে ফাইলটাকে নিয়ে এত কথা হচ্ছে, ফাইল চোর বলে, যে ফাইলে কি ছিল? আমি খেলছি না, বলে ঠেলে পাচ্ছেন না, একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করো। পিয়াদি অসুস্থ হয়ে পড়েছে বাস, ঠিক আছে আপনারা একটু প্লিজ ছেড়ে দিন। একজন যেখানে চেয়ার আমি একজন মিটিং বলে বেরিয়েছি। এইটা তো আমি শুনিনি, এবারে ওনারা বলছেন একজন বলেননি, কিন্তু প্রেসিডেন্ট একজন বলে চলে এসেছেন। হ্যাঁ, একজন বলেছে। তারপরেও একজন বলেছি, তারপরেও ওনারা ধরে আমাদের সেক্রেটারি সাহেবকে ম্যানেজমেন্টে ধরে রেখে জোরপূর্বক সব লেখাচ্ছে, এবং সেইটাতে আমাদের কোনো কনসেন্ট নেই, আমাদের আর্টিকেলসে এরকম কোনো প্রভিশন নেই, সব কিছু ওনারা জোরপূর্বক করাচ্ছেন। এবং আমরা গেছি, আমাদেরকে তেড়ে মারতে যাওয়া, আপনারা নন মেম্বার যা ইচ্ছে তাই বলছে। ওর 5টা প্রপার্টি আছে, সিনেমা হাউস, বড় বড় সিনেমা। আজকে ও সঙ্গম কল্যাণীর মতো এরকম একটা মানে গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যপূর্ণ হল আজকে এই মানুষটার রয়েছে, মাল্টিপ্লেক্স বাই বিনা সিনেমা কলকাতা, জ্যোতি চন্দ্রনগর। হ্যাঁ, এবং আমাদের এক্সিকিউটিভ সেকশনের চেয়ারম্যান খালি ওনারা পুরোপুরি ডিনাই করছেন যে আমরা মেম্বার, বলছে যে আপনারা মেম্বার নয়, আপনারা কেন এখানে কথা বলছেন। হ্যাঁ, কিন্তু ওনারা ভালো করে জানেন যে আমরা মেম্বার। আমরা তারপরে তো সদদীপ বললো যে তোমাদের সব ভাগ করে দেওয়া আছে, তোমরা এখন চেয়ার থেকে নিয়ে সরে যাও। এবারে আমি গেলাম, আমাকে ব্যানার্জি বাবুর, আমাদের ট্রেজারার শান্তনু রায়চৌধুরী, এবং আপনারা নিশ্চয়ই ওনার পরিচয়টা নতুন বারুইপুর শো হাউসে, উনি হচ্ছে একজন কর্ণধার, এবং আমাদের এত বছর ইম্পার সঙ্গে উনি জড়িয়ে আছেন, রূপবন্ধু সিনেমা বেলঘরিয়া, এবং ওনার দাদা হচ্ছে অতনু রায়চৌধুরী ভাই। না যাই হোক, ওটা কোনো পরিচয় না। না, ব্যাপারটা হচ্ছে আমাদের যিনি সেক্রেটারি, অনেক দিনের মানে পুরনো ভদ্রলোক, আশিস ব্যানার্জি, দীর্ঘদিনের লোক, খুব ভালো সজ্জন লোক। উনি যখন বলছেন যে আমি পাচ্ছি না, আমি কি মরে যাব, তখন আমাকে সত্যি কথা আমার বুকে লেগেছে যে কি একটা লোক আমার সামনে মানে আকুতি করছে যে আমি মরে যাব। তা আমি গেছি যখন করতে, তখন ওরা আমাকে তখন বলছে তোমার সঙ্গে তো কিছু করা হয়নি। আরে ভাই, আমার সঙ্গে তো কিছু হয়নি, সেটা আমি নয় বুঝলাম, কিন্তু একটা ভদ্রলোক সে সকাল থেকে ওনাকে মেন্টাল প্রেশার করছে, তুমি ওকে ছেড়ে দাও, ওকে জল খেতে দাও, ওকে চা খেতে দাও। কে কার কথা শোনে? ওকে আরও চেয়ারটা, এই টেবিলটা ধরে ধরে ওনার পায়ে লাগছে, বলছে আমার পায়ে লাগছে, কাঁদছে।
কি বলবো বলুন, মানে আমাকে জোর করে ওখান থেকে বার করে দেওয়া হলো। আর এর বাইরে আর কি বলবো, মানে অমানবিক। ফাইলগুলো আছে সেগুলোকে আটকানোর চেষ্টা করছে, বাবুকে বাঁচানোর জন্য, যে উনি যেভাবে শ্বাসকষ্ট হচ্ছে পাচ্ছেন, আমাকে বলছে যে জোর করে আমরা লিখছি। আমি বলছি যে আপনি ওই ডায়েরিতে লিখে দিন যে আমাকে দিয়ে জোর করে লেখানো হচ্ছে। উনি যে লিখতে গেছেন, একজন গিয়ে আরেকজনকে সাপোর্ট করছে, খাতাটা চেপে দিচ্ছে, ওনাকে কিছুতেই লিখতে দিচ্ছে না সেখানে। মানে উনি লিটারালি বলছেন যে আমাকে জোর করে সাইন করানো হচ্ছে। এটা কেন হবে? স্বচ্ছভাবে ভোট হোক, ওনারা যেটা চাইছেন, আমরা যেটা চাইছি সেটাই ভাবে হোক, কিন্তু একটা মানুষকে কেন ওইভাবে এই জিনিসটাকে করানো হচ্ছে? উনি তো লিটারালি মরে যাওয়ারই মতো, তার দায়ভারটা কে নেবে? এই প্রশ্নটা ওনারা উত্তরটা দিয়ে এখানে সাইন করবেন না, বেঞ্চেও সাইন করবেন না। আমি আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা এটা কভার করুন প্লিজ, আপনারা একটু কভার করুন। কেন ঢুকতে দেবে না? কিসের ওদের ভয়? কেন প্রেসিডেন্ট? আমার কথা হচ্ছে যে ওদের কিসের ভয়? আপনাদের কেন ঢুকতে, আপনাদের সামনে কেন এটা এক্সপোজ হচ্ছেন না ওনারা? আলটিমেটলি এটা পুরোটাই কিন্তু এক্সপোজ হয়ে যাবে। কেন আপনাদের ঢুকতে দিচ্ছে না? পুলিশকে বললে পুলিশ বলতে সই করে দিয়ে বেরিয়ে যান, সাইন করে দিয়ে চলে যান, এরকম বলছে। আর ওনাদের মেম্বাররা পুলিশদেরকে দেখে আমাদের দুজনকে সাইড করানোর চেষ্টা করছে যে এই মিটিংয়ে আগে করাও। কেন হবে এটা? পুলিশের মুখের উপর আঙুল নেড়ে কথা বলছে, পুলিশের মুখের, পুলিশ পেরে উঠছে না, পুলিশের মুখের উপর এরকম করে চাপড়ে কথা বলছে, টেবিল চাপড়ে কথা বলছে। আজকে কিন্তু যে মিটিং হওয়ার জন্য আজকে মেম্বাররা এখানে এসেছিলেন, সেই মিটিংটাই কিন্তু হয়নি। মিটিংটা কিন্তু ম্যাডাম একটু বসুন, এখানে বসুন। না ঠিক আছে, বসুন, আমি দাঁড়িয়েই বলছি। আচ্ছা, আপনি আজকে সেই মিটিংটাই হয়নি। যে মিটিংটা হওয়ার জন্য আজকে এখানে মেম্বাররা একত্রিত হয়েছেন, আপনারা এসেছেন, সেই মিটিংটাই হয়নি। একটা দুটো কথা বলার পর এত ইরেলিভেন্স কথাবার্তা এসছে। ইম্পার্ট মিটিং যখন হচ্ছে, ইম্পার্ট বিষয় নিয়েই কথা হবে। আমি ধরে নিচ্ছি সবার জনরোষ হেনাতেনা ধরে নিচ্ছি ফেডারেশন খুব খারাপ একটা সংগঠন, কিন্তু ফেডারেশনের কথা কেন ইম্পাতে বলা হবে? কার কত রেট, কোন টেকনিশিয়ানের কত রেট, কার কি, এটা কি সেই আলোচনার জায়গা ইম্পা? সেটা নিয়ে এইসব কথাবার্তা অপ্রাসঙ্গিক আলোচনা হয়েছে, মিটিংটাই হয়নি, ব্যক্তিগত সব। এবং অনৈতিকভাবে কিন্তু সই করানোর জন্য এখনো চেষ্টা চালাচ্ছে। কিন্তু ব্যানার্জি বাবু উনি ওনার কিন্তু অথেন্টিক ওয়েতে উনি সাইন করতে পারেন না, সেই জন্য উনি কিন্তু অ্যাজ পার কনস্টিটিউশন উনি সাইন করতে চাইছেন না। ইলিগাল ভাবে যারা ওরা চেষ্টা করছে, কিন্তু সবাই মানুষটা যদি অসুস্থ হয়ে পড়ে, আজকে অলরেডি উনি অসুস্থ হয়ে পড়েছেন, এবারে ওনার যদি কিছু হয়ে যায় তার জন্য কিন্তু এনারা দায়ী থাকবেন না। আইনটাই তো আটকে রেখেছে, উনি অসুস্থ হয়ে গেছে, পিয়াদি যেটা ওনারা বলছেন এরকম অনৈতিকভাবে যে ভোট করিয়ে নেওয়া বা ওনারা দায়িত্ব নেবেন, ওনারা যদি এই দায়িত্ব, ওনারা তো বলছেন যে আমরা দায়িত্ব নিচ্ছি, সেক্ষেত্রে তোমাকে সরিয়ে দেওয়া যে জিনিস। দেখুন কেউ যদি ইলিগাল কথাবার্তা বলে আমার কিছু বলার না। আমি একটু কথা বলছি, শুনুন। আপনাদের যেতে হবে 2025-এর সেপ্টেম্বর মাসে। এখানে 19শে সেপ্টেম্বর ভোটটা হয়েছিল, তাই তো? জেনারেল মিটিং হয়েছিল, ভোটটা হয়েছিল 17ই সেপ্টেম্বর। মহামান্য হাইকোর্টে আমাদের এটা মুভ হয়েছিল, ওরাই করেছিল। মহামান্য হাইকোর্ট অবজার্ভ করেছে, করে বলছে আমি এই ইলেকশনটাকে আটকাতে পারি না, আটকাবো না, পারি না বলেনি, ভুল বললাম। এই ইলেকশনটাকে আমি আটকাবো না, এই ইলেকশনটা যেমন চলছে চলবে। 2027 সালের সেপ্টেম্বর মাসে যে ইলেকশনটা হবে, আমি চাইছি ফ্রেশ এবং মানে সুন্দরভাবে যে মানে মেম্বারশিপ নিয়ে ইলেকশনটা হবে। তার জন্য উনি 3 জন লয়ারকে অ্যাপয়েন্ট করেছিলেন, 3 জন লয়ারের রেমুনারেশনও ধার্য করে দিয়েছিলেন, এবং সেই রেমুনারেশনটা ওনারা বলে মহামান্য আদালত বলে দিয়েছিলেন যে বাই ডিসেম্বর 2025 এদের রেমুনারেশনটা দেওয়া হবে। এবং ঈশ্বরের আশীর্বাদে 2025-এর 18ই ডিসেম্বর আমরা অ্যাসোসিয়েশন থেকে সেই টাকা, ওনাদের টাকাটা ক্লিয়ার করে দিয়েছি। 3 জন লয়ারকে টাকাটা দিয়ে দিয়েছি। এখন 3 জন লয়ার ওইটা যে কিভাবে যে জমা করেছে সেটা আমি জানি না, মানে কারণ আমরা মানে মধ্যখানে SIR-এর জন্য অনেক দিন ব্যস্ত ছিলাম, এবং তারপরে ইলেকশনও এসছে, আমরা মুভ করতে পারিনি। আমাদের সবে আমরা আলোচনা করছি যে আমরা এই ব্যাপারটা মুভ করব, ঠিক সেই সময় মানে ইলেকশনটা এসে গেছে, ইলেকশনটার পরে করব। তারপরে ওনারা হঠাৎ এসে এই রকম ধরনের ব্যাপার স্যাপার করছেন, যেটা আমার মনে হচ্ছে চূড়ান্ত অনৈতিক। এরকম কাজ কোনোদিন পাড়ার ক্লাবেতেও হয়নি। সেই কাজটা আজকে ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার অ্যাসোসিয়েশনে 1938 সালে স্থাপিত। গতকাল আমাদের ফাউন্ডেশন ডে ছিল, দুঃখের বিষয় আমরা সেই ফাউন্ডেশন ডেটা আমরা অবজার্ভ করতে পারিনি, আমাদের দুঃখ আছে। কিন্তু তা সত্ত্বেও বুকে পাথর বেঁধে আমরা এই আজকের মিটিংটা করেছি। কিন্তু করতে গিয়ে দেখলাম যে এই কি ধরনের ব্যাপার স্যাপার হচ্ছে, এটা কি?
ওনার বললে আমরা ছেড়ে দেবো, আমরা ছেড়ে দিতে বা এ করবো, কিন্তু একটা তো প্রসেস থাকবে, তো প্রসেস থাকবে তো। নো কনফিডেন্স না, আমার বাড়িতে গিয়ে যদি ওরা বলে যে হ্যাঁ শান্তনু তুমি ছেড়ে দাও, আমি ছেড়ে দেবো, আমার দরকার নেই এখানে। এটাতে কি আমি এ করি, আমার এটা শখে এ করি। এটা আমি আমার বাবাকে দেখেছি এই অ্যাসোসিয়েশনে আসতেন, এসে টেবিল, মানে উনি একজন মেম্বার ছিলেন, উনি টেবিলটা নিজের পকেট থেকে রুমাল বার করে পরিষ্কার করে এ করছেন, আমি কোনোদিন একদিন এসে দেখেছি। তা সেই এটা আদর্শে আমরা এ করেছি। আমার 3 পুরুষের ব্যবসা, আমাদের কি দরকার আছে এই অ্যাসোসিয়েশনে এ করা? শুধু ব্যবসাকে ভালোবাসি বলে, এই এ করি বলে, সেই জন্য আমি অ্যাসোসিয়েশনে রয়েছি। আজকে আমার মরে যাওয়ার পরে আমার বাড়ি থেকে কেউ আসবে না অ্যাসোসিয়েশনে করতে, কারণ আমার মেয়ে থাকে ইংল্যান্ডে। আমার কে দরকার আছে? মেজরিটি যদি নো কনফিডেন্স থাকে তাহলে ম্যাডাম যদি নো কনফিডেন্স থাকে মেজরিটির মেজর ইম্পার সদস্যরা, তাহলে সেটা তো একটা প্রসেস আছে। এই ব্যানার্জিরা কাঁদছে, বলছে যে আমার উপর ভীষণ চাপ আছে, আপনারা কেউ একজন আসুন। এই তোমার মুভি অনেক আটকিলেন, সেই বিষয়ে নিয়ে কি বলতে চাই? আমার মুভির আটকানোর সাথে এখানে ইনকার কোনো সম্পর্ক নেই, যেটা আমার মনে হয় রাদার ব্যক্তিগত আমার প্রোডাকশনের ব্যাপার সেটা। তো আমরা সময় মতো জিনিসপত্র যখন রোল আউট করার ছিল তখন আমরা করিনি, যখন দরকার ছিল তখন ডেটস থেকে শুরু করে রিলিজ এবং সব কিছু নিয়ে। তো এখন নতুন এই পুরো চেঞ্জটা হোক, তারপরে আবার ডিসিশন নিয়ে বড় করে রিলিজ হবে। মিটিংয়ে তুমি ছিলে, তো কি বলবো? টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ ও এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল।